হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছে তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছে, মানে যারা ব্লগ দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো সকলকে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আজকে সিম্পল খাবার, ভাত, স্যালাড, ডাল, মাছ তরকারি, কাটা চচ্চড়ি। আর ভয়েস ওভার আজ দেবো না, চলো ব্লগটাকে এমনি এনজয় করি। আর এখন জায়গা তোর বেলা কিছু বললে না রে? কেন মুড ভালো কেন লাগছে না? কেন কেন আমার শাড়ি কতগুলো চুল দো সব সময় খেলে উল্টা পুল্টা কথা বলে। তুই ওরকম মরার মতো পড়ে থাক। আমি তো বলছি ব্যাঙের ব্লগ করছি আমি। ব্যাঙ কি বলবো, দুইটাই কথা বলছিলে দিদন দিদন বলে, এখন আর কথা বেরোচ্ছে না মুখ থেকে। আমি কি বলবো তোমাকে বলো তো? আমি এখন গল্প বলবো? হ্যাঁ, কি বলবো? পটি হয়েছে আজকে? কি ছি, কি বলে পটি বললে গুরুবীরের কথা মনে পড়ে। আস্তা দিন আমি সব ব্লগে গুরুবীর ছাড়বো না। গুরুবীর পটি পটি আস্তা দিন খালি পটি। কি অবস্থা! একবার মনীষার 4-5 দিন পটি হচ্ছে না, পরে মা গেছে আর সঙ্গে সঙ্গে পটি হয়ে গেছে। কি জানি করেছে ভগবান জানে, সঙ্গে সঙ্গে পটি করে দিয়েছে। মনীষা কি ওই যে যার বিয়ে? হ্যাঁ, যার বিয়ে হয়েছে, ছোট ছিল যখন। 4-5 দিন হয়ে গেছে, সবাই ভয় পেয়ে গেছে পটি হচ্ছে না। ডক্টর কাছে নিয়ে যাও, মার কাছে নিয়ে এসছে, মা গেছে ওদের করে সঙ্গে সঙ্গে পটি করে দিয়েছে। দাঁড়াও কি দেখাচ্ছ? এটা উল্টো শাড়ির কি দেখাবো আমি? কালারটা পাঠাবো এদিকে। তোমার এরকম একটা ব্লু কালার শাড়ি আছে না, ব্লু, ওইটাও পরো। দেখ না, মা একদম নাইটির সাথে ম্যাচ করে লাগিয়েছে, চাদর লাগিয়েছে, বাটিক। মা তোমার বাটিক প্রিন্ট ফেভারিট না? আচ্ছা যাই হোক, বলছি ফেভারিট না তোমার? হ্যাঁ, বাটিক সত্যি জয়পুরি প্রিন্ট ফেভারিট না মা? মাননি? হ্যাঁ, কি এটা কি? কেন আলাদা আলাদা পাঠাবো? দুইটা শাড়ি দেবেন কি? মনে হচ্ছে শাড়ির অ্যাডভার্টাইজ করছে। ও আবার বল পটির গল্প। না পটি না প্লিজ, আমি ভালো লাগে। ওহো, গুরুবীরের কথা মনে পড়ে যায়। দেখি মুখ দেখি গুরুবীরের ফেভারিট গান কি শ্রুতি? গুরুবীরের ফেভারিট গান ওর নিজের গান। কোনটা? ওর নিজের গান, আর আলাদা কিছু ফেভারিট নেই? ছি, ছোটবেলা থেকে কিছু ফেভারিট ছিল না আমাদের ওই যে নিয়ে এগুলা যে গান শুনে কিন্তু ওর নিজের গানই ফেভারিট ছোটবেলা থেকে। কার? গুরুবীরের। ছোটবেলা থেকে। তোর ফেভারিট গান কি? তোর ফেভারিট গান? এখন গুরুবীরের গান বলিস না প্লিজ। না আমি কেন বলবো? আমি তোই গুরুবীরের গান শুনি, মানে মাঝে মধ্যে শুনি, মাঝে মধ্যে শুনি। আমার কেকের, আতিফ আসলামের সব গান ফেভারিট। সব? একটা কিছু বেশি ফেভারিট নেই? কয়দিন ধরে শুনছি খালি ওই যে জুদাই। না বাস জুদাই ফুদাই গান আমি শুনবো না। আমি শুধু ভালোবাসার গান শুনবো। ভালোবাসার গান? আমার আজকে প্লেলিস্ট দেখো সব স্যাড সঙ্গে ভর্তি। না, তুই তো স্যাড, আমি জানি, মহা স্যাড। তো আমার ইনস্টাতে যত মানে স্যাড কিছু মানে আমি লাইক করি, সব এগুলো তোরই থাকে রে ভাই। বল, যত টেরো রিডিং গুলো থাকে, হ্যাঁ, কি জানি, এক্স কবে বাপস আসবে, সব তোর রিপোস্ট আর এগুলোতে আমার লাইক থাকে। एक्स को भी वापस आएगा। आपका एक्स अभी क्या सोच रहा है आपके बारे में?
তারপরে একদম একটু বন্ধ করো, নিচের দিকে ক্যামেরা। তারপরে ভাই আমাকে বলে সব ডিপ্রেস জিনিস তুই স্টোরিতে লাগাস। আমি বলবো কি, আমি বলি কি করবো, আমার ফিডে এগুলোই আসে, শ্রুতি সব এগুলো ননসেন্স জিনিস নিজের 4-5টা অ্যাকাউন্ট থেকে লাইক করে রাখে। 4-5টা আমার দুইটাই তো অ্যাকাউন্ট। নাম কি? নাম বলবো না। 2টা 3টা 3টা না, রেড ড্রেস পরাটা, কুর্তি লাগানো। 2টা অ্যাকাউন্ট। এই তোর অরিজিনাল একটা, আর ওই যে ফেক একটা, আর আর ওই যে সেকেন্ড হচ্ছে গিয়ে নেক্সট এখন যেটা খুলেছিস। ওইটাই তো, ওইটা বানালাম। ও না না, ওইটা থেকে তো তোকে আমার ফলো করা ছিল। ওইটা আনফলো করে রেখেছিলাম তো। কেন? আমরা খালি করে রেখেছিলাম না, ওই কারণে কেউ ইয়ে করি না। না আমি ও ইউজ করি না, তো কি করব, মিডলে কই ইউজ করব। ও ওইটা কি এটা করে দিয়েছিস? ওহো আচ্ছা আচ্ছা। তো ভালো, আমি একটা অ্যাকাউন্ট বানিয়ে আবার ওর জন্য মাইন টু মাইন আমি ভেবেছি আমার ফটোস ডিলিট হয়ে যায়, তো একটা বানিয়ে রেখে দিই। আমি একবার 8-10টা আমার ফেক, আমি এত বেশি ইনস্টা ইউজ করি, ইনস্টাগ্রামের মানে মালিকের তো আমাকে টাকা দেওয়া উচিত, যে আমার সব থেকে বড় ইউজার হচ্ছে ওই, সারাদিন ইনস্টা করে, ঠিক না? তো কি বল, তুমি সারাদিন ইনস্টাতেই ঢুকে থাকো। আমি অন্য কোনো কিছু ইউজই করি না, আমি শুধু ইনস্টাই করি। তো কি জানি বলছিলাম, ও বলছিলাম যে আমি যে কত অ্যাকাউন্ট বানিয়েছি আর কত ডিলিট করেছি, এক মাঝে খালি ডিলিট করে দিত আমার তো। না এগুলো না, আমার একটা আগের অ্যাকাউন্ট ছিল, ওইটার পাসওয়ার্ড খুঁজলে পাবো, ওইটা অনেক আগের ফার্স্ট অ্যাকাউন্টই আমার, ফার্স্টে এটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আর এমনি আমার অনেক ফেক অ্যাকাউন্ট ছিল, কেন জানিস? ওই যে ড্রেস, তারপর জুয়েলারির ব্র্যান্ডগুলো কি বলে ফলো করে রাখার জন্য। একটাতে তো হয় না 5000-এর বেশি, আমি 5-6টা অ্যাকাউন্ট করে নিয়েছিলাম, এগুলোর পাসওয়ার্ডও নেই আমার কাছে, নামও ভুলে গেছি। কি অবস্থা। আজকে তোকে আর শুভকে একটা রিপোস্টে ট্যাগ করেছি, তো শুভ লাইক করেছে, আমি ভাবিনি ও অনলাইন হয় বলে। ওই যে যেটা লাস্ট করেছিলাম না, ও হঠাৎ করে আমার দেখে শেয়ার দিই। না, আমি ভেবেছি এমনি করে রাখি, কিন্তু তারপর দেখেছি না, ও লাইক করেছে, মানে ও আজকে অনলাইন হয়েছিল। আমাকে একদিন ফোন করে বলেছে, শোনো মিষ্টু, আমি কিন্তু রোজ অনলাইন হই না। যে হ্যাঁ, তুইগুলো আমাকে কেন বলছিস? বলছে না, তুমি তো রিলস পাঠাতে থাকো, তারপর তুমি ভাববে যে আমি তোমারটা দেখছি না, তার জন্য আমি আগে থেকে বলেছি, পরে তুমি রাগটাগ করে নেবে, তোমার তো কোনো ঠিক নেই, তারপর রাগটাগ করে নেবে। তো আমি আগেই বলে রাখছি, আমি হঠাৎ একদিন অনলাইন হই আর সব রিলস দেখে নিই, তবে আমি কিন্তু রোজ অনলাইন হই না। তো আমি বলেছি না না, আমি জানি তুই পড়াকো ছেলে, তুই পর তো রিলস দেখতে হবে না, আমি আমার ইন্টারেস্টের জন্য তোকে পাঠাই। ওর নাম দেখে হঠাৎ করে চলে শ্রুতিকে দেখো, নিজের বাবার জ্যাকেট পরে এসছে। দিয়ে বড় হ্যান্ডসাম লাগে, কিন্তু অনেক বড় লাগে। দেখে ভাবি খালি ফেস চেঞ্জ হচ্ছে শুধু। তো হবে না নাকি, বড় হচ্ছে অনেক বেশি। ভাই। তুই বাবার টি শার্ট লাগিয়ে এসছে, সোয়েটার না টি শার্ট, এটা সোয়েটার নিজের বাবার, সাধু বাবার না। তোর বাবা সাধু ফাধু হয়ে গেছে না, পৃথিবীর মোহ মায়া থেকে দূর করতে পেরেছে নিজেকে। রাত হলেই তো গান করে, মুঝে তো তেরি লত লগ গই। ইজ্জত কা ভালো দা। না না, আমি यूट्यूब पे ছাড়বো এগুলো, আমি ভয় পত্তরি না পাই তোর বাবাকে। मैं अपने बाप से नहीं डरती, मेरे बाप ने ही नहीं सिखाया। না কেন, ব্যাংক কন্টেন্টই নেই এখন, কন্টেন্ট পেয়েছি তো বলে বন্ধ করো বলে। সবাইকে কন্টেন্ট বানিয়ে কেন, তুমি ইউটিউবার হবে। আমি ইউটিউবার হবো, আমি হবো, আর কে হবে? সবাইকে মানে ওই হয় মেইন এট লাস্ট। যে সৌরভ যোশী, যে ও সবাই সৌরভ যোশী বল, সৌরভ যোশী কি বলছিস? সৌরভ যোশী সবাইকে কি বলছিস? সৌরভ যোশী সবাইকে কন্টেন্ট বানিয়ে রেখে দেয়, নিজের বউকে অবধি। হ্যাঁ ভাই, ওর বউকে এত ইগনোর করেছে সবাই, ওদেরকে এত খারাপ পেয়েছে রে ভাই, পড়ে গেছে বেচারি। বউ নিজেই বলছে হ্যাঁ পড়ে গেছে, মেরে খুব চোট লাগি, তখন বলছে খেয়েছি দেখো। ওই সব মোমো তোর ফেভারিট না, নিজে মোমো খেতে থাকিস। হ্যাঁ, সব মেয়ে সব মানে জন্ম হয়ে যারা ওরা সব মোমো পাগলো হয় না।
জানি না তো, হ্যাঁ আমি অনেক বেশি। আমি খালি আমাকে যদি কিছু বলে যে ওইটার পরে ওই রেস্টুরেন্টে গিয়ে কি খাবে, আমি বলবো মোমো। যদি থাকে, মানে ফার্স্টটা তো মোমো, সেকেন্ডটা তো মোমো। হ্যাঁ যদি থাকে। মেয়ে বর্ন গুলো এরকমই হয়। হ্যাঁ জানি না, মেয়ে বর্ন গুলো এরকমই হয় মনে হয়। আমি এরকম। আমার তো আমি দেখি তো আমার মারও ফেভারিট, আমার মা নভেম্বর আমার বর্ন, তো আমার মারও মোমো ফেভারিট, মানে দিদনের মোমো ফেভারিট। কিছু খাওয়ার কথা বলে মোমো মোমো, আমি বলে দেখতেও নেপালি, খাওয়া মোমো। আমাকে অনেকজনে বলে যে এখন নামটা সরিয়ে অন্য একটা নাম বলেছে, কি মনে নাই, কি ভেলভেট কি বলেছিল, পার্পল দিয়ে আরেকটা কি বলেছে, মোমো। মেবন মোমো পাগলু রেখে দে তোর ইয়ো। ও না না, আরে কেটে দেবো রে ভাই, কেটে দেবো। তোর আরেকটা অ্যাকাউন্টকে করে দে মোমো পাগলু। নাম, হুম। এই মোমো পোস্ট। হ্যাঁ, মোমো আগের পোস্ট গুলো আগে গায়েব করে, এগুলা সব স্ক্রিনশট পোস্ট করে দিচ্ছি। বলছি ওইটাতে যে মোমো যে পোস্ট করবি, আগে মোমোর আগের পোস্ট গুলো ডিলিট কর। মোমো আপলোড করলেই ফেমাস হয়ে যাবে। না না, আমি একটা করব। একটা মেয়ের 5টা অ্যাকাউন্ট? 3টা। আরে ভাই, একটা মেয়ের বলেছি, তোর বলিনি। আমি বলেছি একটা মেয়ের 5টা অ্যাকাউন্ট, 5টার থেকে ও কন্টেন্ট ক্রিয়েট করে আলাদা আলাদা টাইপ। একটার থেকে কুকিং, একটার থেকে ওই যে ঘর টর ইয়ে করে। ও মাই গড, ইস মা তুমি এইসব শাড়ি পরো না মা, নিজের বিয়ের ছোটবেলার শাড়ি। ছি ছি, আমার বিছানা লাগে না। ছি মা, এটা পরো না, আমি তোমাকে একটা ভালো শাড়ি দেবো আমার। আচ্ছা দেখ না না, আমি তোমাকে এই শাড়ি পরতে দেবো না। না, একটা ফটো পাঠাবো না আমি এই পচা শাড়িটা। ঈশের বিয়েতে যাম যে, ইসের কার? সঙ্গীতার ছোট মেজো মেয়েটা কবে বিয়ে লাগলো ওর? করতেছি যে, না, এটা পরে যেতে হবে না ওর বিয়েতে। না গেল একটা না, না, তুমি বড় মেয়ের বিয়েতে কি কি ছিঁড়ে এনেছো? শাড়ি। ইস ইস, একদম ভালো লাগছে না এই শাড়িটা। আমি তোমাকে একটা শাড়ি দেবো মা, আমার পছন্দের একটা শাড়ি পরবে, আমি টাকা দেবো, তুমি কিনবে। না আমি এখন আর শাড়ি কিনি না, বাবা। কেন? তুমি বাবলার বিয়ে বললে তো ব্লগে, আমি ছেড়ে দেবো, তারপর কি রাগ করবে, এমনিও পছন্দ করে না, বললে তোমাকে ঘরে বন্ধ করে রেখে দেবে। একটু কেন কথা বলতে চাই জানো, হুম। আমি চাচাই যাই, আমার এই করে ও এখন। আচ্ছা ইকেল ইকেল একটা এক না, আরো নড়ো আরো কিছু খা। ওদের দুজনকে কি ভালো লাগে। কে ও? ওকে গুরুবীর আর ওর গার্লফ্রেন্ড। হ্যাঁ, আমার ওদেরকে খুব ভালো লাগে। আমার না মানে ওদের ভিডিও দেখলে না, মানে মুখে স্মাইল চলে আসে। ওর বোনের ওই যে রূপালেরও আছে, ওর মানে ওর বোন, কিন্তু ও জানিস তো তুই, তো ওরও মানে ভালো মানে লাগে, বাট ওটা কি জানিস, কন্টেন্ট ক্রিয়েটার মনে হয়, আর ওরা মজা করে, মানে ওরা মনে হয় মানে এরকমই। বাট আমি বুঝি ওরাও আসলে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। ভাই আমার একটাই নোটিফিকেশন আসে রে ভাই, আমার আর কিচ্ছু আসে না, একটাই নোটিফিকেশন আসতে থাকে, একজনেরই নোটিফিকেশন আসে পুরো পুরো টাইম, একটু পরে পরে। ও আচ্ছা, আর কারো নোটিফিকেশন আসে না ভাই। আমার মোবাইল আমারই সাপোর্টার না, বুঝলি, আমার ফোন আমারই সাপোর্টার না। এরকমই হয়। আমার ফোন এখনো আমাকে সাপোর্ট করে না। সাপোর্ট করে, তার জন্য তো একা একা সব গায়েব হয়েছে। না ওইটা প্রবলেম, কিন্তু এরকম হওয়া ঠিক না, 2বার এরকম হয়েছে, আমার ভালো লাগেনি এই জিনিসটা। তোকে কালকে ককটেল বানানোর রেসিপি পাঠিয়েছি, দেখেছিস? হ্যাঁ আজকে সকালেও একটা ককটেল, ও তো টেস্টি টেস্টি মানে দেখে টেস্টি? টেস্টি লাগছিল। তুই ট্রাই করেছিস কোনোদিন? ককটেল বিচারে শাড়িটা ফটো পাঠাবো। অনেক সুন্দর, এটাকে বলে শাড়ি বেয়াতা। এইটা ওনার বোনকে দেবে, এগুলো আমি ব্লগে। দিদুন এদিকে দেখো, অনেক সুন্দর কালার, অনেক সুন্দর। কি এটা তোমার বোনকে দেবে?
এমনি করে পাঠানো বলে জিজ্ঞেস করুন পাঠানো নাকি। কি দেখছিস? এই দেখো কি দেখা আমার যাচ্ছে না? ভিডিও খালি মোমো আছে। ও ওরে বাবা রে, পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। আচ্ছা আমাকে এখন নাক দিয়ে মোমো খাই। তোকে বললাম আমি চল আমরা যাই, গিয়ে একটু ইয়ে করি, তুই মোমো খেতে চলে গেলি। মোমো খেতে যাইনি, আমি যে জায়গায় যাওয়ার ছিল ওই জায়গায় যাই। সুদর্শনও মোমো খেতে যে ভালোবাসে। ওই দিন বলছে গল্প করতে, বলছে আমাকে 2 প্লেট মোমো দেবে বলেছে, আমি জঙ্গলে চলে গেছি বল আনতে। ও না না ও কি বলে কি? ওর বাড়ি কি? না না, ওর তো জুন, জিজ্ঞেস করছি। ওর জুন। মার তো নভেম্বর ভাই, অক্টোবর নভেম্বর হবে লক্ষ্মী পূজার দিন। হুম তো আগে তো নভেম্বরে পড়তো না লক্ষ্মী পূজা, অক্টোবর নভেম্বরে। যাই হোক, তো কথা হচ্ছে যে মার তো এত মোমো ফেভারিট। মাকে গুয়াহাটিতে একজন বলছিল একদিন যে আন্টি আপ খুব দেখছে, আর মাকে হাসছে আর বলছে আন্টি আপ নেপালি হো, আর মা না শয়তান দেখ বলেছে হ্যাঁ, বাচ্চা একটা ছেলে। বলছে কেন মিথ্যে বলছো? বলছে না ঠিকই, আমি বিয়ের আগে নেপালি ছিলাম। তো বলছে তাহলে নেপালিতে বাত করি না আন্টি। তখন বলছে মা বলছে আমার তো 12 বছরে বিয়ে হয়েছে, আমি ভুলে গেছি, ওরা বাংলা শিখিয়ে দিয়েছে আমাকে। এমন শয়তান দেখ, এগুলো করা উচিত? বাচ্চা ছেলে 17 ইয়ার্সের, সব 17 ইয়ার্সের বুদ্ধগুলো আমার পাল্লায় পড়ে। ওই দিন ড্রাইভারও 17 ইয়ার্সের ছিল। হ্যাঁ এই দেখো বন্ধুরা, আমার মা মোমো পাগলি, খালি মোমো খেতে চায়। তোমার নাম কি বলে যাও? কে জানা কে তেরা চোখে খেদি। মানে কি ছিল এটা? আমার উপরে দিয়ে গেছে, মজা লেগেছে। কি ছিল মানে? মানে ওনাকে ওনার বাড়িতে নাকটা চেপা না, মানে একদম ফ্ল্যাট না, তো ওনাকে মানে সবাই আদর করে খেদি ডাকতো ছোটবেলায়। তো এখনো ওদের পাড়ায় পিসি টিসি ওরা এখনো খেদিই ডাকে ওনাকে। তো এমনিতে দিদনের নাম কি? দিদনের ভালো নাম কি? শেফালি না, হ্যাঁ দিদনের ভালো নাম তুই জানিস না? তোর মার ভালো নাম কি? মৌসুমী, হ্যাঁ তুই জানিস না তোর মার একটা নাম কি? মোনা, মোনা? না না কি শুনো, আর তুই তোর মায়ের রিয়েল নাম কি বল, মানে ভালো নাম, স্কুলের নাম জানিস না? সত্যি? অনামিকা? মা মা এ রাম, কিরকম বাচ্চা নিজের মার নাম জানে না। আরে মা কি সময় মা এরকম নাম বলিনি আজ তক। দিদনের নাম হচ্ছে সাগরিকা, ভালো নাম। সাগরিকা, আর তোর মার নাম হচ্ছে লীনা। লীনা, আমার নাম কি? সোনালি। আর আমি সুন্দর করে বল এটা। কি বললি এমনি? তোমার ভালো নাম সোনালি আর ঘরের নাম সোনা। সবাই আমাকে সোনা নামেই চেনে, সবাই রে ভাই, সবাই আমার একটাই নাম জানি সোনা। আমার খালি স্কুল টাইমের ফ্রেন্ডসরা আমাকে সোনালি ডাকে, নাহলে লীনা কে রেখেছি মান? ওর মার নাম কে রেখেছে? লীনা? আমি রাখছি রিনা। কেন কেন রেখেছো বলো? রিনা তো ভাত খায় না না, ওই যে লীনা ও লীনা, ওই গানটা শোনো। না, বুঝে গেছি আমি। ও তখন ওই গানটা খুব ফেমাস ছিল, লীনা ও লীনা 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 আমি সবাই গান শুনে রেখে দিয়েছি। দিল তুমি চিনা। বেঁচে গেছি আমার নাম ভাই, আমার নাম আমার অনেক ভালো লাগে। একটা নাম এখন তেও ভালো লাগে না, কিন্তু আমার দুইটাই নামই আমার অনেক ভালো লাগে। ভাই তোর নাম আমি রেখেছি, আমার অনেক ভালো ইশ্রুতি। ইশ্রুতি আমি রেখেছি। দিদন আমাকে বলে তোর মেয়ের নাম সাগরিকা রাখবে। আমার মেয়ে না, আমার মেয়ের নাম। আমি ওই দিন ভাবছিলাম যারা সাগরিকার নাম রাখে ওরা অনেক রিচ হয়, আমি ভেবেছি আমার মেয়ের নাম রাখবো। তুই রাখিস ভাই মার নাম? মা বলেছে আমাকে। আর না ওই দিন একজনের যে শুনে আমার নাম রাখবো মেয়ে, হ্যাঁ আমার নাম ও উঠতে বইতে চলবো।
হ্যাঁ তো কি হচ্ছে, ও তোমার নাতনি, ও ধরলে কি? তুমি তো আমাকে বলেছো আমার মেয়ের নাম রাখতে। আমি তো ভালো নাম রাখবো। ভালো নাম রাখতে বেশি আমি ভালো নাম রাখবো বলেই বলেছি যে আমি সবসময় ধরে ডাকবো। আমি অত শিওর না ভাই। অনেক কিছু খাইতে দেয়। ওকে পিঠা বানিয়ে দেবো এখন। না না, পিঠা ওটা লাগবে না। একটু অন্য কিছু করে দে। আর কি করবো আর এখন? কি করবে এখন? রাতের বেলা ভাত খেয়ে যা, মাছ তরকারি দিয়ে। এই গোলা রুটি করে দে। গোলা রুটি? ঘরে ভাত খাই। কি বলি এগুলো? গোলা রুটি করে দেবো? তুই গোলা রুটি খাবি? কি? গোলা রুটি খুব স্বাদ করে। না রে শ্রুতি, তুই পিঠা খেয়ে যাস। 10টা বেজে গেছে। হ্যাঁ তো 10টাতেই করবো, বাবা বলেছে 10টাতে করবে। আজকে কি নিরামিষ? না না, বস, মাছ খেয়ে যা, আমি ঘরে মিষ্টি ভাত খাইনি। বস। হ্যাঁ 10টার ওপরে যাই না আমি। বিকেলবেলা ওই যে তুই যে ফোন করেছিলি না, তারপর থেকে, তখন তো আমি ফ্লাইট মোড অন করে রেখেছিলাম, তারপর থেকে দেখছি আমি ইয়ে হচ্ছে না, কি বলে, রিং হচ্ছে না ফোনে। टूटी हुए आती है सब और टूटी তোর বাবা আসেনি তো এখনো? তুই আরো পিঠা খা, ওইটা খা, এটা এটা মিষ্টি হয়েছে, এটা খা। মানে এটা খাবো, এইটা খাবো না বলেছি। একটা কেমনে দেখবে না তো, আমি এটা খেয়েই যাবো কি, বাবা আসবে। আরে অত আদর করে দেখেছি, এরকম গান গাওয়ার জন্য। ইতনে প্যার সে মেরি তরফ না দেখো। দেখেছো প্যার সে? আমি সবসময় সবাইকে প্যার সে। না, মানুষ ভুল বুঝে না। দেখা, একটু জুম তুমি শুধু একজনকে দেখো। কাকে? এই কাকে? উল্টা উল্টা উল্টা। खोल दे मेरा कच्चा चिट्ठा। सलमान खान के। এটা একটু ভাজো ভাই। सलमान खान के কেন ভাজা হয়েছে? ওই উপরে নিচের দিক হয়ে গেছে। ওই তো তুই তো লাল হয়ে হয়ে যাচ্ছে। গেছে, হয়ে গেছে। একটু গ্যাসটা একটু বাড়িয়ে কর, বেশি কমিয়ে করছি বল। ভগবান, এটা এখন একটু সুন্দর করে দাও। আমার খালি হাতের লোম জমা। इसलिए सोचती हूँ दूर दो सारी कसमें। তারপরে সালমান খানের লাইন, সালমান খানের ভাইয়ের, বাট ও গাইলেও হবে। তোমাকে দেখতে এখন ওই মেয়েটা লাগছে, ওই যে মেয়েটা আপাতত নাই, সুন্দর ছিল অনেক, কে মরে গেছে? সুইসাইড করে ও নিয়েছে। দিব্যা ভারতী। আমাকে ছোটবেলায় রাধের সামনে বলতো আমি বড় হয়ে দিব্যা ভারতীর মতো হবো, আর পরে আমার মতো হয়ে গেছে দেখতে আমি। ও ছোটবেলা বলতো সোনা পুরো দিব্যা ভারতীর মতো হবে, দিব্যা ভারতীর মতো হবে। তারপরে তো আমি আমার মতো দেখতে হয়ে গেছি, তখন ও বেবিদিকে বলতো সোনা কি করে এরকম হয়ে গেল দেখতে, দিব্যা ভারতীর মতো হতো। দিদন তো পুরো মানে এখানে কাঁচড়া বানিয়ে রেখে দেয়। তেল কম হয়েছে, তেল জ্বালবি তো। तूने मेरे दिल का शीशा तोड़ा, मैंने नया शीशा खरीद लिया। হ্যাঁ তবে ভাঙা शीशा নিয়ে ঘুরবো নাকি? তুমি রেকর্ডিংটা দেবে নাকি? কোনটা? এই যে আমি যেগুলো বলছি। হ্যাঁ সব দেবো না, সব দেবো না। ও এগুলো আমি ভয়েস ওভার দিয়ে দেবো, চিন্তা করিস না। আজকে কি হয়েছে জানো না? কে রে? হ্যাঁ আমার সঙ্গে তেজ দেখানোর মতো শুধু আমি, আর কেউ পারবো না। এরকম ডায়লগ শুধু তোর মাসিই মারতে পারে। আর আসবি আমার কাছে টেংরামি শিখতে, আমি শিখিয়ে দেবো। আমি পুরো ভাবো না আজকেও ভিডিও কল করে বলো কই রে তুই, আমার বলে তো
আজকের ব্লগটা এতটাই রাখছি, জানি অনেকটা বড় হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের সাথে আমার মারাসুতির ননসেন্স গল্প শেয়ার করেছি। তো আমার তো খুব ভালো লেগেছে গল্পগুলো করার সময়। তোমাদের কীরকম লেগেছে আমাকে কমেন্টসে জানিয়ে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, ব্লগটাকে লাইক করো। আর আজকের জন্য এতটাই রাখছি ব্লগটাকে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো।